এইবারের সকল ব্যবহার শুনে আমি অনেক আগে চলে যাইতাম। শুধু যাই নাই, আপনার মানুষটার মুহূর্তে চাই আম্মা, সেই মানুষটাও কিনা যে আমার বক্ষ দেশে আঘাত করলেন। এই আরব আলী তোমারে যতটা চেনে এতটা এই দেশে কেউ তোমারে চেনে না, বরং আমার লাগ কথা হিসাব নিকাশ করছে কবা। হিসাব নিকাশ? হ্যাঁ, চালাকি। আমার চিন্তা তোমার করা লাগবে না, আমি ভালো আছি, আমি ভালো থাকবো, তুমি তোমার চিন্তা করো না আব্বা। তোর হওয়ার কি আর কিছু বাকি আছে? আর কি চাস তুই? মান্না আইসো? এ কি রে, মান নাইছো মানে কি? আমি তোর বড় ভাই। আমার না পড়ালেখা করতে একটুও ভালো লাগে না, শুধু মন চাই বাইরে ঘুরে বেড়াই ঘুরে বেড়াই। ও, তোর পড়ালেখা করতে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমার ফুবুরে ক একটা ভালো পোলা দেখা তোরে বিয়া দিয়ে দিতে। যখন সংসারটা করবি তখন বুঝতে পারবি। এটা তোমার আর কইতে হইব না, আম্মা অলরেডি সেই চেষ্টা শুরু করে দিছে। কি কইতেছিস? মানে আমার ফুবুও চায় তোর বিয়ে হয়ে যাও? না চাই লাভ আছে? দেখো, বিয়ে এমন একটা জিনিস যা তোমার করতেই হইব, আজ হোক কাল হোক পরে হোক ভবিষ্যতে হোক যখনই হোক করতে তো হইবই। তো পরে না করে আগেই করে ফেলাই, দেরি করে লাভ আছে কোনো? না ঠিক আছে, কইরালা, এটাই ভালো হইব, যা দেখতেছি। আরে বাবা মান্না, ফুবু তুমি আইছো? মানে কি এটা তোমার ছোট মাইয়া এত পাকনা হইছে, বউ পাকনা হয়ে গেছে গা। এর জন্যই তো নিয়ে আসছি সাথে কইরা, এই পাকনারে আর ঘরে রাখতে চাই না এখন। ঘরে রাখতে চাও না মানে তুমিও কি চাও মানে ওর বিয়ে হয়ে যাও? হ্যাঁ, চাইলি আর কি, বিয়া তো আর দিতে পারতাছি না। আর তোর বাপে আমার লগে যেই বড় একটা জালিয়াতি করছে, নিজের আপন মায়ের পেটের ভাই হইয়া কেউ যে তার বোনের লগে এরকম করতে পারে সেটা আমার চিন্তাতেও আসিল না। ফুবু তুমি কি কইতাছো? তোমার কথা আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। বুঝবি বুঝবি বাবা, আস্তে আস্তে সবই বুঝবি। ও বাবা, বাবা তোর বাপে আমার লগে যেরকম বেমানিটা করছে, কথা দে তোরা দুই ভাই আবার আমার লগে এরকম বেমানিটা করিস না বাবা। আচ্ছা ফুবু, আব্বা করছেটা কি সেটা কইবা তো? আইসি যখন সেটা তো একসময় কমই। আচ্ছা শুনলাম তুই নাকি আজকে জেলে গেছিলি? হ্যাঁ, সারাদিন পরে বাড়িতে আইসস। আচ্ছা তুই এখন হাত মুখ দিয়ে নে, তারপর একটু বিশ্রাম কর, পরে আমি তোর আস্তে আস্তে সব কমই। হ্যাঁ, এখন তোরা দুজনে মিলে গল্প কর, আমি তাহলে আসি। হ্যাঁ মান্না ভাইয়া, শুনলাম আজকে নাকি তোমার বউ চলে গেছে? সুইটি, অনেক রাইত হয়ে গেছে, ঘুমাইতে হইব তোর, যা গিয়া ঘুমাবে যা। না কিসের ঘুম, আম্মা না কইলো গল্প করতে হইব, এখনো তো রাত হয় নাই, চলো না একটু গল্প করি। দিন আমরা গল্প করি, কত গল্প তোমার জন্য পয়সা রাখছি। বুঝছি ঠিক আছে, অনেক রাইত হয়ে গেছে, মানে ঘুমাইতে যাইতে হইব, আর তোরা তো পাকনা কথা কইতে হইব না, যা। না আমি যাবো না। আরে কি যাইব না, কইতেছি না যাইতে হইব, যা। আমি কইলাম না গল্প করবো। ওই তোর গল্প কর, আয় তো আয়। নিজের ঘরে যায় সারাদিন পরে একটু সুন করে বমু, এই সুযোগ নাই, আয় পড়ছে। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারেন না, চলে বাঁকা পথে। আব্বা কি ঘুমাই গেছেন? না মানে ঘুমে প্রায় ঝুলে গেছিলাম। কেন, জরুরি কিছু বলবা? হ আব্বা, একটু জরুরি কথা ছিল। জরুরি কথা হইলে এখন না বলাই ভালো। কেন? আরে তোমার বললাম না ঘুমে প্রায় ঝুলে গেছি, এখন তুমি কি জরুরি কথা বলবা, আমি কি বুঝবো তার নেই ঠিক। তার সাথে এখন ঘুমাই শান্তি মতন একটা ঘুম দিয়া সকালবেলা উঠি, তারপর তোমার জরুরি কথা শুনবো। আব্বা, আমি এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে আপনার লগে কথা কই আজ পর্যন্ত শান্তি পাই নাই, বিশ্বাস করেন। এটা তুমি ঠিক বললা না বৌমা। তুমি জানো আমার সাথে কথা বলার জন্য কত দূর দূরান্তের জেলা থেকে মানুষ টাকা খরচা করে আসে। কেন? তারা বলে তো যে আমার সাথে কথা বললে তারা নাকি দিলে শান্তি পায়, আমার কথা নাকি তাদের কাছে মধুর মতন মনে হয়। তুমি এটা কি বললা? ওই জায়গায় তো সমস্যা আব্বা, আপনি বাইরের মানুষের জন্য যতটা সিরিয়াস, বাড়ির মানুষের জন্য ততটা সিরিয়াস না। এইটা কি বললা বৌমা? আমি বাড়ির মানুষের জন্য সিরিয়াস না। না আব্বা, তাই যদি হইতেন তাহলে আমগো বাড়িতে এত ঝামেলা হইতো না। বৌমা তোমার একটা কথা বলি, আমি তোমার শাশুড়ি আম্মার একটা কথা সবসময় বলি যে কোনো সময় অস্থির হইবা না। বিপদ আপদে পড়লে তুমি যদি অস্থির হয়ে যাও তাহলে তো এই বিপদ তোমার ছাড়বো না। কেন ছাড়বো না? কারণ অস্থির অবস্থায় তোমার ব্রেন তো ঠিক মতন কাজ করবো না, তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। অথচ দেখো, যত বড় বিপদই আসুক
এক সময় না এক সময় সে বিপদ কাইটাই যাইব। কারণ আমি বিশ্বাস করি বিপদ সবসময় তার আকার পরিবর্তন করে। তাইলে আব্বা আপনি কি কইতে চাইতেছেন? আমি কি হাত পা গুটায় বসে থাকবো? আরে না না, হাত পা গুটায় বসে থাকবা কেন? কাজকর্মের মনোনিবেশ করবা। আর যদি কাজকর্ম না থাকে তাহলে গান শুনবা, ফুর্তি করবা। এই যে আমাদের দেখো আমি কি করি, যত ঝামেলা থাকুক আমি কিন্তু ডেলি ডেলি যাত্রাপালা দেখি, মজা করি। আব্বা আমার আর আপনার লগে কথা কইতে মন চাইতেছে না। আপনার মতন মানুষ আব্বা আমি আমার জীবনে দেখি। এই তারা ধরো বৌমা বৌমা, রাগ করুন রাগ করুন। শোনো, আমার মতন মানুষ তুমি ঘরে ঘরে কেমনে দেখবা? জ্ঞানীগুণী মানুষ কি ঘরে ঘরে পাওয়া যায়? পাওয়া যায় না। এই যে দেখো, তোমার একটা কথা বলি, তোমার বোন নিশিরে যে পাওয়া যেতেছিল না, তারপরে মান্নারে পুলিশ ধরে নিয়ে গেল, তোমরা সবাই অস্থির হয়ে গেলা। তোমরা কি কল্পনা করছিলা যে নিশির আবার ফেরত পাইবা বা মান্না আবার বাড়িতে ফিরে আসতে পারবো? হ্যাঁ, অথচ দেখো তাই কিন্তু ঘটতেছে। এই যে আব্বা একটা কথা কইয়া ফেলাইলেন, ওই দিন যদি নিশি আমার টাইম মতো কল না দিত তাহলে আপনার পোলা মান্না আপনার বড় পোলা পান্নার মতো কোর্টের মধ্যে চালান হয়ে যেত, জেলের মধ্যে পয়সা পয়সা মরতো। আরে মরতো না, তার কপালে যেটা লেখা আছে এটাই হইতো। যে যা করছে তার কর্মফল তো তারে পাইতে হইব। তার মানে আপনি কইতে চাইতেছেন আপনার বড় পোলার জামিনের জন্য আপনি কোনো চেষ্টা করবেন না, সবকিছু আপনি পেয়ে যাবো? আরে সবকিছু আপনি আপনি হইব কিসের জন্য? উকিল নিয়োগ দেওয়া হয়েছে না, এখন এই কাজ তো উকিল করবো। তোমরা চুপচাপ বসে থাকো। ঠিক আছে আব্বা, আপনি ঘুমান। আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমার দয়া করে মাফ করে দিয়েন। আরে না না, কষ্ট পাবো কিসের জন্য? কষ্টের কোনো কারণই ঘটে নাই। তুমি কি এখন আমার কষ্টের কোনো কথা বলছো নাকি? আব্বা আমার মাথাটা না ঘুরাইতেছে, আমি আসি। এটাই ভালো, এখন গিয়ে তুমি একটা ঘুম দাও, মাথা করে নি কমে দেবো গা। আমিও একটা শান্তি মতন ঘুম দিই। না আর শোনো, ওই তোমার শাশুড়ি আম্মারে একটু তাড়াতাড়ি আসতে গো, আর যাওয়ার সময় দরজার একটু চাপাই যেও। ভাইরাল পরিবার তারা ভাইরাল এই যন্ত্রণা কেরা সহ্য করে? হ্যাঁ, মাইয়ার শ্বশুর বাড়িতে আইছি, আমার দিকে কোনো খেয়ালই নেই। রাত তো প্রায় শেষ হইতে চললো, খিদার চোটে না আইতেছে ঘুম, না বয়ে থাকতে পারতেছি। হ্যাঁ, মনে হয় কি মাঝখানে দুই বাজ হয়ে যাইতেছি। লেকচার ছাইড়ে গেল, এত লম্বা লেকচার, খাওয়ান আন বানিয়েছি। কি খাওয়ান আনবার যাবেন তা এখন পাত্তাই দেখতেছি না। মরবার নিকে যে কি জন্য যে গাইছিলাম আমি সেইটাই বুঝলাম না, খালি গল্প ফুটানিয়ালা। ধরেন আপনার কপাল ভালো যে আপনার জন্য খুব ফাইন একটা জিনিস নিয়ে এসেছি, খুবই মজা। হ্যাঁ দেখেন, আমার জন্য ফাইনাল জিনিস দিয়েছেন। আমার লোকে মস্কারা করেন নাকি আপনি? হ্যাঁ, এ তো ময়দা। এই আমার কি আপনার মানুষ বলে মনে হয় না? আপনি ময়দা খাবো নাকি? আরে ভাই আপনি ভুল বুঝতেছেন, ময়দা না, জবের ছাতু। খাইয়া দেখেন খুব মজা। জবের ছাতু? কি কোন আপনি? সারা দিন পার হয়ে গেছে, রাইতের অর্ধেক গেল গা, এক দানা ভাত পড়ে নাই পেটে। খিদার তোর আমি শুধু খাইতে পারতেছি না, আর আপনি আমার খাইতে কইতেছেন জবের ছাতু না জবের ছাত্রী, হেগিলা খাইতে কইতে বাপের জন্য যা খাই নাই কোনোদিন। শোনেন বেয়াই, ওই যে সাথে কাঁচামরিচ আনছি, লবণ ছিটিয়ে দিছি, আপনি মাইখা খাইয়া দেখেন, সেই মজা, ভাতের চাইতে মজা, একদম পেটটা ঠান্ডা থাকবে। আবার ডাক্তারি শুরু করে দিলেন, আমার লগে ডাক্তারি শুরু করে দিলেন। যাতে সেন্টারে সে বাজারে খুলেন গা, যান ওই যে বহেন গা, মেলা রুগী পাইবেন। জবের ছাতু যদি ভাতের চেয়েও ভালো হইতো তাহলে তো মাইন সে ভাত না খেয়ে 3 বেলা জবের ছাতুই খাইতো। আমার বোঝা সারা খাটনি করতে চাইতেছেন না, তাই না? আমার বুঝে গেছে কি আমার 4 পয়সার মূল্য এই বাড়িতে নেই। বাড়ি কেন, গ্রামেই তো নাই। কি কমু আর আমি বয়ে থাকতাম? এই গ্রামে একটা ভালো ভাতের হোটেল নাই, এটা ঘুমায় না হোটেল নাই, কিছুই নাই। আরে এটা তো ফকিন্নি গ্রাম, এই গ্রামের নাম ফকিন্নি গ্রাম। আমার লোক আইসেন আপনি মস্কারা করার জন্য রাত দুপুরের সময় এই কি জবের ছাত্রী নিয়ে। এই ধরেন আপনার ছাত্রী আপনার খান গেছে। বেয়াই আপনি রাগ করেন না, আমার ঘরে জবের ছাতুই ছিল, আমার হাতের কাছে এটাই ছিল, এই জন্য আমি আপনাকে দিলাম। আপনি খুব ভালো করেই জানেন যে আমার বাড়ির কোনো পরিবেশ নাই, আমার বাড়ির মধ্যে সব কিছু এলোমেলো হয়ে আছে। আমি আপনার কথা দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে, কাল ফজরের পরে উঠা কোরমা পোলাও রোস্ট যা আছে আমি রাইন দিয়ে একেবারে আপনার সমাদর করব। ধরেন ধরেন না ভাই, আপনার যদি মন চায় তাহলে খায়েন। কথা খান কইল আমার লইয়া উনি কুরমা পোলাও রাখবো, কার দিয়ে আফত খাওয়াইবো আল্লাহ জান। লম্বা লেকচারের বেলায় আছে খালি। কিরে আরো বলে কোন সময় কইলো ঘরের পিছনে আইতে,
তারপরে তো কোনো খবর নাই, গেছে কই ও? এই, মা একটু দেরি হয়ে গেছে বলে কিছু নিয়েন না। তবু আমি এককালে সঠিক সময় এই বাড়িতে প্রবেশ করছেন। আপনার ভাই কাশেম সর্দার যতই হাম্মারেঙ্গ আর তাম্মারেঙ্গ, আসলে কিন্তু সে চরমভাবে ব্যর্থ হয়েছে। আর যে তার 2 ছেলে আছে না, বিয়ে একটাও টেকবে না, একটা বিয়েও টিক করবে না। সময় মতো আপনি আপনার মাইয়াগুলো এই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছেন। পিঙ্কির কাছে শুনলাম এই বিয়াতে নাকি তুমিও জড়িত ছিলা। এই জায়গায় তো একটা জেলাফির আরই পেস। আপনার ভাই ও যে কত খারাপ, মানে আমার শ্বশুরে আপনারই তো রক্তের কি কমু কি হন। সে যে কোনো খারাপ কাজ করলে লগে কেউরি না কেউরি লইয়া করে, যাতে করিয়া দোষটা হের মাথার উপর দিয়া হের অস্তে রিল্যাক্সে থাকতে পারে। ওইভাবে করিয়া আমারও আটকাই হেলাইছে। মানে এখন সব মনে করেন কি হচ্ছে আমি আনলাম, কেটে আনলে কোটা আনলে, আসলে সব ঘটনা তো ঘটাইছে সে। দুলা ভাই যতই চালাকি করুক আমার মামা, কিন্তু আমার আম্মার সাথে আমার মামা জীবনও পারবো না। কি আম্মা, পারবো তোমার লগে? অসম্ভব। কি জামাই, পারুম না ওই কাশেম সর্দারে সাইজ করতে? আবার দিকে আপনি তো পারবেনই। কাশেম সর্দার আর আপনি তো একই মায়ের উদরে জন্ম নিয়েছেন, একই তো রক্ত আপনাকে। জামাই, তুমি কি কোনো কারণে আমার মা বাবার এর মধ্যে টানতেছো নাকি? না, আপনি সেইভাবে ওইভাবে আসলে বলার কিছু নাই যে ভালো মা বাপের জন্মে যে সবসময় ভালো সন্তান হইবে এরকম কোনো বিষয় না। কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, এই মিলেই জিলেই আর কি। ধরেন তার প্রমাণ ধরেন আপনি একজন ভাই খারাপ হয়েছে, বোন কত ফ্রেশ মানুষ। আমার বাপ মা খুব ভালো মানুষ আছে। ফুফুমা অনুমতি থাকলে একটা প্রশ্ন করতাম, মানে প্রশ্নটা করতাম মানে ছয়টি আর ওই সুন্দরীর অগ ভালোর জন্যই। আচ্ছা ফুফুমা, আপনার যে স্বামীর এলাকা, স্বামীর বাড়ি, সেটা তো বেশ এই জায়গাতে মাসাল্লাহ ভালোই দূর আছে। মানে এত দূরে যাইয়ে বিবাহটা কি আসলে রিলেশনের বিয়ে নাকি এমনিতে পারিবারিকভাবে বিয়ে রয়েছে? তুমি জামাই মানুষ হয়ে এইসব কি প্রশ্ন করতেছো, সেটাই তো বুঝলাম না। আসলে ফুফুমা আপনার মনে কিছু নিয়েন না বাবা, এই জায়গায় আমি প্রশ্ন করছি সুইটি এবং সুন্দরীর ভালোর লাগিয়া। আচ্ছা আম্মা, তোমার যদি আব্বার সাথে প্রেম করে বিয়া হয়, সেটা এখন কইতে সমস্যা কি? এমন তো না যে তোমার আর আব্বার প্রেম জানাজানি হয়ে গেলে এখন আর তোমার বিয়া হইব না, সেই চিন্তা তো নাই। একটু কও না আম্মা, আমিও শুনি। তোরা না আসলে আমার লোকে ইয়ার কি করতেছিস না? আরো বালি জামাই মানুষটা হ্যাঁ সামনে এইগুলা কইতে আমার শরম করতেছে। বুঝছি ফুফু আম্মা, বুঝে গেছি। এটা আসলে ভালোবাসারই বিয়া। এটা যে আপনি মোড়ামুড়ি করছেন এই সময় আমি বুঝে গেছি। আচ্ছা ফুফু আম্মা, প্রস্তাবটা কি আপনাদের ছেলে নাকি ফুফাইদের ছেলে? আর জামাই তুমি যে কি কও না, হ্যাঁ প্রস্তাবটা আমি আগে দিছিলাম। যাই হোক, আমি আমার প্রশ্নের জবাব পাই গেছি। সুন্দরী আর সুচি তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল, যাবো যারা আমি বুঝছি। আম্মা, তোমার তো সেই সাহস, সেই আমলে তুমি আব্বার নিজে যায় প্রস্তাব দিছো। আইসামরি তোরা একটু চুপ থাকতো। কি করবো আর কি দেড়শোটে বাঁচতেছি না, গন্ধ তো জানি কেমন কেমন লাগে। তো বাপের জন্য কোনদিন খাই নাই, কারণ ঘুমও তাইব না না খাইলে। শালার কি কমু আর, কি মেয়ে শ্বশুর বাড়ি চাইছি নাকি হাসপাতালে আইছি? হ্যাঁ ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর কাঁচামরিচও দিছে। শালার মিষ্টি মিঠাই নাই কেই, কেউ মরার আগে যদি মিষ্টি খাইবার চায় তারও দিয়ে হারবো না। এমন খাইস্টা পরিবার মেয়ে বিয়ে দিছিলাম, শালা ভুটকা। হ্যালো, আমার কাছে তোর ঢুকছে, 2টা ছাগল নিয়ে গেছে। কারে তোমার সাহস ছাগল নিয়ে যায়? আমি আব্বা, আরে আব্বা নাও, পানি খাও, পানি খাও। কি হয়েছে?
আব্বার জীবনে ছাতু খাইতে গিয়ে ওরা গলায় আটকেছে, আব্বা পানিটা খাও। আরে ভাই আস্তে খাবেন না। এই মহিলা আপনি চুপ করেন। আপনি আমার ভাইরে ভালো দিনে পরিকল্পনা করছেন, মনে করছেন আমি কিছু বুঝি না। বড় বউ, তোমার আব্বারে একটু মুখ সামলায় কথা কইতে পারো। এই কি মুখ সামলা কথা কব, রাতটা খালি পোহাইকো। দেশে এত খাবার থাকতে আমার এই ছাতু না ছাতিয়ে গেলে খাইয়া মারার পরিকল্পনা করছেন। আমি গোষ্ঠী ধইরা জেলের ভাত খাওয়াবো সব কটারে। আপনি তাই করেন তো, ছাতু খাওয়ার সময় এত কথা কইতেছেন কে? হ্যাঁ, আপনি একটু কম কথা কইতে পারেন না? ঠিকই তো আব্বা, এই ছাতু খাওয়ার সময় তুমি এত কথা কইতেছিলা কেন? হাই হাই রে, পানি দাও। এখন কথা তো আমার দোষ হয়ে গেছে, যে বাড়িতে ওর সর্বনাশ হয়ে গেছে। বাড়িতে আবার কি হয়েছে? তো হয়েছে কালাম একটু আগে ফোন করে জানাইলো বাড়িতে চোর দুইটা ছাগল নিয়ে গেছে। তো ছাগল চুরি হইব না? তুমি বাড়ি ঘর সব ফালা রেখে তুমি আমার শ্বশুর বাড়িতে এসে বসে রইছো। আমি তো হাতে বসে রয়েছি, আমি তো হাতে বসে রই নাই। একটু পানি দিয়ে ট্রেনে তোমার ময়লা আটকায় না, ওরকম ময়লা আটকায় রয়েছে, দূরে পানি দিয়ে গুতে দিলে। পানি দাও তো। আপনি কথা কইন না। এত কথা না কইয়া পানিটা প্রথমে খেয়াল হইতো তুমি। দেখো তারপরে কথাই কইতে আছে তোমার আব্বা। সারাক্ষণ খালি কথা কইতেই থাকেন, তাহলে গলায় বাস মোরা কি হইব? কথা কম কর। আমি একটা শিওর এই মহিলা আমার বাইরে হাইলাইজনের জন্য এই ছাতু খাওয়াচ্ছে। আর মাটি এত ছাতু যে খাওয়া যাবে, জবের ছাতু আমারে শ্বশুর বাড়িতে আহে নাই, মনে হয় হাসপাতালে আইছি। আচ্ছা জামাই, তুমি আমার কাছ থেকে এইসব কথা কেন শুনলো একটু কত? শুনলাম কি লেগিয়া, আপনি একজন সাহসী মহিলা, আপনি একজন সাহসী অগ্নিকন্যা। কারণ আপনি আমার ফুপারে আগে প্রস্তাব দিয়েছেন, আপনারই পেটে হয়েছে এরা ঠিকই মান্নারে সাইজ করিয়া তারা তাদের সঠিক মাকসাতে পৌঁছেই যাবে, তাতে কেউরি লাগবে না। কিরে সুন্দরী, পারবি তো তোরা? অবশ্যই পারো। কি যে কও না আম্মা, তুমি প্রেম করে বিয়া করছো, এটা শোনার পরে তো এখন সাহস আমার আরো দ্বিগুণ বাইরে গেছে। তুমি খালি দেখো না আমি কি করি। দেখছেন প্রভু, রক্ত কথা বলে। আজকের আপনি যেইটা করবেন, আপনার সন্তানরা সেইটা অনুপ্রেরণা হিসেবে তারা বাস্তবায়ন করবে। যেরকম আপনি প্রেম করছিলেন সেইটা আজকে তারা কাজে লাগাইবে। জামাই বাবাজি, তুমি যেমনি পারো ওই পান্না মান্নার লগে আমার দুই মেয়ের একটু সেট করে দাও। অগো দুইজনের বিয়ে হয়ে গেছে শোনার পর থেকে আমার মাথায় কোনো কাজই করতেছে না। প্রভু মা এটা কত কই, আমার উপরে বর্ষা রাখেন, আমি যা যা কই আমার বাই বাই চলেন, সব ঠিক হয়ে যাবে। সুন্দরী, তুমি খালি আমার টাচে থাকো। কেন দুলা ভাই, আপনার সাথে টাচে থাকতে হইব কেন? সুন্দরী, আমি সেই টাচের কথা বলি না, জাস্ট তোমরা খালি আমারে ফলো করবা। তাইলে প্রভু আম্মা পান্নার লাগে সুন্দরী আর মান্নার লাগে সইটি সেট কি এইভাবে মিলাইছেন? হা হা, যাক, পেয়ার ভালো হয়েছে। আচ্ছা প্রভু আম্মা, তাইলে একটা কাজ করেন, পান্নার বউ কিন্তু চেষ্টা করতেছে পান্নারে জেল দিয়ে ছাড়ানোর লাগে। এইটা ওর বউ না ছাড়াইয়া যদি এইটা আপনি কোনোভাবে তদবির করিয়ে ছাড়াইতে পারেন, তাহলে খেলাটা কিন্তু আপনি অলরেডি করে লইতে পারেন। পান্না যখন জেলখানায় দিয়ে বাইরে গিয়ে ফুফু আম্মা শুনবে যে আপনারা আরে জেল দিয়ে ছাড়াইছেন, তখন কিন্তু পান্না আর বাপের কথায় চলবে না, আর বোর কথায় চলবে না, তখন কিন্তু আপনাদের কথায় পান্না চলবে। আম্মা, দুলা ভাই তো দেখতেছি ম্যাগনেট, কি দারুণ দারুণ কথা কইতেছে। কিন্তু জামাই বাবাজি, তুমি যে কইতাছো পান্নারে আমার জেলের থেকে বাইর করতে, কিন্তু আমি তো এসব থানা পুলিশ এগুলো কিছুই বুঝি না। আপনার কিছু বোঝা লাগবে না, আমি প্রথম কই না যে আমার ভাই ভাই চলবেন, সব কিছু করবো আমি। যে সময় যাবি নইবি আপনারা সবাই জেল গেটে ওই জায়গায় উপস্থিত থাকবেন। যখন পান্না বাইরেবে তখন মনে করেন সুন্দরী যাইয়ে পান্নার গলায় মালাটা পরাই দেবে। মালাটা পরাই দিলে ওই জায়গায় পুরো মনে করেন একটা আনন্দঘর পরিবেশ তৈরি হইবে। কি সুন্দরী, পারবা না? অবশ্যই পারবো, কেন পারবো না আম্মা। তবে যত যাই বলো, দুলা ভাইয়ের কথা যত শুনতেছি ততই অবাক হইতেছি। শোনো, অবাক হওয়ার কিছু নেই, আমি মানুষটাই এইরকম পর উপকারী। আর কিন্তু জামাই, তুমি যা যা কইলা এগুলো করতে গেলে তো খরচাপাতি লাগবো, তাইলে সেগুলা কোনো চিন্তা করি না, যা লাগবে ওটা আমি দেখতেছি, ওরা আমার উপরে ছাড়িয়ে দেন। জামাই বাবাজি এইসব কইলে কিন্তু হইব না। খরচাপাতি যা লাগে সেইগুলা তুমি আমারে কইবা, আমি দেব। সুন্দরী, চল হান ঘরে যাই। জামাই বাবাজি চলো, ঘুমাইবা না? আরে না, একলগে যাওয়া যাবে না, একলগে গেলে সবাই মাইন্ড করবে যে জামাই লইয়ারা মনে হয় প্রোটেস্ট করে। দরকার নাই, আপনি আপনাকে মতো করিয়ে যান, আমি আলাদাভাবে ঢুকতে আসি।
এই রমজান, আমরা এখানে এত এত সমস্যা নিয়ে বসে রয়েছি, আর চেয়ারম্যান যে ভিতরে গেল, আসার কোনো নামই নাই। যাও ভিতরে যাও, তার খবরটা নিয়ে এসো, যাও। হ্যাঁ ঠিক আছে, এই রমজান যা ভিতরে যা, দেখ তো চেয়ারম্যান সাহেব কি করে। সব বেটা, এখন তোমাকে বিচার চলতেছে, এখন কোনো হুমহাম করতে পারবা না। এই আবার বেটা কথা। আর চুপ কর। এই পাড়ার দল থাম। কি ডাক্তার, তুমি এখনো যাও নাই? চেয়ারম্যান, তুমি এটা কি কথা কইলা? আমি তোমার কাছে কি কারণে আসছি তুমি কি সেটা ভুলে গেছো? চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি কি আমার কথাও ভুলে গেছেন? আমিও তো আইছি। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, আমি সব ভুলে গেছি। তুমি কি জানো বিউটির সাথে তার কি সম্পর্ক? ওই মিয়া, সতীনের ঘরে কি সতীনকে পাঠানো যায়? আপনি কই ঘুমাবেন এটা আমি কেমনে জানি? আরে বাবা রে বাবা, গলাবাজি করতেছো কিসের জন্য? আমি তো ভগবানের মেহমান। আপনি ঘরে যান। এই ঘরে যান মানে? বাইরে বসে চিকিৎসা দেওয়া যায় না? আর রোগী ঘরে নিয়ে আপনি চিকিৎসা দিবেন? ওনারা দেখি কি তোমার রোগী মনে হয়? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।